মুন্সিগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি আলু, মাছ, পর্যটন, ব্যবসা এবং ইতিহাসের জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তাই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ প্রতিদিন মুন্সিগঞ্জে আসে। আজ আমি মিনহাজ আপনাদের নিয়ে যাব মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত বিআরটিসির এসি বাসে একটি আরামদায়ক যাত্রায়। এই যাত্রায় আমরা দেখব বাসের ভেতরের পরিবেশ, টিকিট ব্যবস্থা, রাস্তার অবস্থা, মাওয়া রোডের মনোমুগ্ধকর দৃশ্য এবং মুন্সিগঞ্জ থেকে ঢাকার চলাচল করার বিভিন্ন বাস। বিআরটিসির বাস ছাড়াও কিভাবে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যাবেন বা ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসবেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। আর যারা নিয়মিত ঢাকা থেকে মুন্সিগঞ্জ রুটে চলাচল করেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই উপকারী। আগেই বলে রাখি, আপনি কিভাবে খুব সহজে ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসবেন আর মুন্সিগঞ্জ থেকেই বা কিভাবে ঢাকা যাবেন তা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। সামনে দেখতে পাইতেছেন বিআরটিসির টিকিট কাউন্টার। আমাদের যাত্রা শুরু হচ্ছে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে। কাউন্টার থেকে জনপ্রতি 130 টাকা মূল্যের টিকিট কেটে আমরা বাসে উঠে পড়ি। মুক্তারপুর হলো মুন্সিগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত প্রবেশ মুখ। এখান থেকেই অনেক যাত্রী ঢাকার উদ্দেশ্যে বাসে উঠে। সকালের সময় এখানে দেখা যায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং ঢাকামুখী সাধারণ যাত্রীর ভিড়। বিআরটিসির এসি বাস সাধারণত নির্দিষ্ট স্টপেজে দাঁড়ায়। বাস আসার আগেই রাস্তার পাশে ছোট্ট ছোট্ট যাত্রীদের লাইন চোখে পড়ে। মুক্তারপুর থেকে গুলিস্তান পর্যন্ত সড়ক পথের দূরত্ব প্রায় 28 কিলোমিটারের মতো এবং ট্রাফিকের উপর নির্ভর করে যেতে সময় লাগে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতো। বর্তমানে মুক্তারপুর থেকে বাস সাধারণত মাওয়া রোড ধরে ঢাকা প্রবেশ করে না, মুক্তারপুর সেতু পার হয়ে সরাসরি চলে যায় ঢাকার উদ্দেশ্যে। তবে ওই দিন ঘটনাবশত রাস্তায় সমস্যা থাকার কারণে আমাদেরকে শ্রীনগর হয়ে মাওয়া রোড ধরে ঢাকায় প্রবেশ করতে হয়। আপনারা ঢাকার যে কোনো স্থান থেকে মুক্তারপুর ব্রিজ হয়ে সরাসরি চলে যেতে পারেন মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। অন্যথায় মাওয়া রোড ধরে শ্রীনগর গিয়ে সিএনজি যোগে চলে যেতে হবে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। এক্ষেত্রে শ্রীনগর থেকে মুন্সিগঞ্জের সিএনজি ভাড়া হচ্ছে জনপ্রতি 120 টাকা। বিআরটিসির এসি বাসের সবচেয়ে বড় সুবিধা হলো আরামদায়ক সিট, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, তুলনামূলক কম ভাড়া, নিরাপদ যাত্রা। বাসে ওঠার পর প্রথমেই চোখে পড়ে পরিষ্কার সিট, পর্দা লাগানো জানালা, নরম আলো, ঠান্ডা পরিবেশ। সাধারণ লোকাল বাসের তুলনায় এই বাসের যাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক। বিশেষ করে গরমের দিনে বিআরটিসির এসি বাসে ভ্রমণ সত্যিই অনেক আরামদায়ক। এই রুটে ভাড়া সাধারণত নির্ভর করে কোথা থেকে উঠেছেন, কোথায় নামছেন আর এসি নাকি নন এসি। মুক্তারপুর থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটিসির এসি বাসের ভাড়া সাধারণত লোকাল বাসের চেয়ে তুলনামূলক বেশি, কিন্তু আরামের দিক থেকে সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত। এবার আসি এই যাত্রায় সবচেয়ে সুন্দর অংশে, মাওয়া রোড। মাওয়া রোড শুধু একটি সড়ক নয়, এটি দক্ষিণবঙ্গের মানুষের জন্য এক আবেগের নাম। রাস্তার দুপাশে দেখা যায় সবুজ গাছপালা, খোলা মাঠ, নদীর শাখা, গ্রামীণ জনপদ, ছোট্ট ছোট্ট বাজার। বিশেষ করে সকালে বা বিকেলে মাওয়া রোডের দৃশ্য সত্যি মন কাড়ে। জানালার পাশের সিটে বসলে আপনিও দেখতে পাবেন হালকা বাতাসে দুলছে ধানের ক্ষেত, রাস্তার পাশে চায়ের দোকান, দূরের নৌকা, গ্রাম বাংলার চিরচেনা সৌন্দর্য। এই রাস্তা দিয়ে ভ্রমণ করলে শহরের ক্লান্তি কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাওয়া যায়। অনেকেই শুধু ভ্রমণের আনন্দের জন্যও এই রুটে যাতায়াত করেন।
মাওয়া রোড পার হয়ে বাস যখন ধীরে ধীরে ঢাকার দিকে প্রবেশ করে তখন পরিবেশ বদলে যেতে শুরু করে। গ্রামের শান্ত পরিবেশ থেকে শহরের ব্যস্ততা ধীরে ধীরে চোখে পড়ে। তারপর বাবুবাজার, নয়াবাজার, গুলিস্তান থেকে সহজেই যাওয়া যায় মতিঝিল, পল্টন, সদরঘাট, নিউ মার্কেট, ফার্মগেট। মুন্সিগঞ্জ থেকে ঢাকার পথে শুধু বিআরটিসি নয়, আরও অনেক ধরনের বাস চলাচল করে। এর মধ্যে কিছু পেয়ে যাবেন বিআরটিসির এসি বা প্রাইভেট মিনি বাসও পেয়ে যাবেন। লোকাল বাসও রয়েছে, যার মধ্যে গুলিস্তানগামী লোকাল বাস, যাত্রাবাড়িগামী বাস, সদরঘাটগামী বাস। আর ডাইরেক্ট বাসগুলোর মধ্যে মুন্সিগঞ্জ থেকে গুলিস্তান, মুন্সিগঞ্জ থেকে যাত্রাবাড়ি, মুন্সিগঞ্জ থেকে ফুলবাড়ি আর ডিরেক্ট বাস পাওয়া যায়, অর্থাৎ সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে। আপনারা চাইলে নদীপথেও যেতে পারেন ঢাকা থেকে মুন্সিগঞ্জ বা মুন্সিগঞ্জ থেকে ঢাকায়। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে ঢাকার গুলিস্তান পর্যন্ত বিআরটিসির এসি বাসে আজকের এই ভ্রমণ আমার কাছে ছিল সত্যি খুব সুন্দর এবং দারুণ এক অভিজ্ঞতা। বিশেষ করে মাওয়া রুটের প্রাকৃতিক সৌন্দর্য এই যাত্রাকে করেছে আরও স্মরণীয়। আর একদিনে মুন্সিগঞ্জ ভ্রমণের সবকিছু রয়েছে আমার এই চ্যানেলের ভিডিওতে, যেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ, দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।